হ্যালো সবাইকে, আমি রিয়া ডিভা রেডিয়েন্স বিউটি প্যালেস অ্যান্ড একাডেমি থেকে। যারা আমার ভিডিও দেখো তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা নতুন দেখছো তাদের জন্য বলি আমি একটা ছোট্ট পার্লার চালাই। তো আজকে তোমাদের সাথে একটা মেকআপের ছোট্ট একটা ভিডিও শেয়ার করব। ফার্স্টে আমি ল্যাকমির প্রাইমার লাগিয়ে নিই। আমি কিন্তু স্কিন প্রিপারেশনটা আগেই করে নিয়েছিলাম। তারপরে হচ্ছে কনসিলার হিসাবে আমি ডার্মার ক্রায়োলনের ডার্মাটা ইউজ করি। যেহেতু আমার খুব একটা দাগ নেই মুখে, তার জন্য আমি কোনো অরেঞ্জ কারেক্টার বা কোনো হেভি করে কোনো কনসিলার করিনি। আমি জাস্ট খালি একটু নাকটা, চোখের নিচটা একটু হাইলাইট করে কনসিল করে নিয়েছিলাম আমার স্কিন থেকে এক শেড ডার্কে। আমি আরেকটা কথা বলি, আমি কিন্তু কোনো ব্র্যান্ড প্রমোশন করছি না, আমি তোমাদের সাথে জাস্ট একটু শেয়ার করছি। যদি আমার ভিডিওটা দেখে তোমাদের হেল্পফুল হয় তো আমারও খুব ভালো লাগবে। আর যদি মনে হয় যে আমার ভিডিও তোমাদের কোনো কাজে লাগছে, তাহলে একটু ফলো আর বেল বাটনটা আর সাবস্ক্রাইব করে দিও। তারপর আমি কনসিলারটা দিয়ে প্রিয়েসির আমি চোখের উপরটা আইশ্যাডো লাগাবো, তার আগে আমি একটু ওইটা দিয়ে কনসিল করে নিয়েছিলাম। আর আইব্রোটা আমার একেবারেই করতে হয় না, যেহেতু আইব্রোটা আমার মোটাই, আর একটু থ্রেডিং করা ছিল না বলে একটু ফিল করতে হয়েছিল। সাইড দুটো আমার একটু কম কম আছে, আমার আইব্রো শেপটা একেবারেই খুব ভালো না। তাই আমি প্লামের একটা কাজল দিয়ে একটু যেই জায়গাটায় একটা দাগ দিলেই হতো, তাই জন্য প্লামের ব্ল্যাক কালারের, তোমরা কিন্তু ব্রাউন দিয়েই করো। আমি একটা ব্ল্যাকের মধ্যে ব্রাউন শেড দিয়ে আইটা করেছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এটা এমন একটা আইশ্যাডো প্যালেট, এটা থাকলে তুমি সব রকমের চোখ করে নিতে পারো। আর যেহেতু আমি একটু নিউডটাই পছন্দ করি, তো আমি অনেক দিন থেকেই ভাবছিলাম একটা ব্ল্যাক ব্রাউন স্মোকি আই করব। তো সেটা এই প্যালেটটা দিয়ে হয়ে যায়। যারা রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু তোমরা এই প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু করতেই পারো, খুবই ভালো। ইভেন কি এটা দিয়ে ব্রাইডও তুমি করতে পারবা। আমি যেহেতু নতুন নতুন ভিডিও বানাচ্ছি, হয়তো আমার কথাটা অনেক ভুল থাকতে পারে। তোমরা প্লিজ যে কথাগুলো আমি ভুল বলে থাকি, যদি তোমরা আমাকে কমেন্ট করে জানিও, আমি অবশ্যই আমার কথাগুলোকে আরও একটু ঠিক করার চেষ্টা করব। তো আমি তারপরে পিএসসির একটা ফাউন্ডেশন দিয়ে 2.5 এই নাম্বারটা, এই শেডটা আমার স্কিনে খুব ভালো যায়। এটা দেখো অলরেডি শেষও হয়ে গেছে, আমি এটা দিয়ে অনেক কয়েকটা ব্রাইডও করে ফেলছি। এই পিএসের এই ফাউন্ডেশনগুলো ভ্যানিটিতে থাকাটা খুবই দরকার। এটা দিয়ে তুমি একটু হাই রেঞ্জের পার্টি মেকআপও করতে পারো, আবার একটু লো বাজেটের ব্রাইডও করে দিতে পারো, খুবই ভালো গ্লো দেয়।
তারপর আমি আবার পিএসসির সেম ওই কনসিলারটা দিয়ে আমার স্কিন থেকে 1 শেড কি 2 শেড এরকম হবে লাইট, তো ওইটা দিয়ে আমি আবার হাইলাইট করে নিচ্ছি। আমি কিন্তু কাজ অনেক বছর থেকেই করি, আমার পার্লারটা আমি 2013 থেকেই চালাই। আর পার্লারের পরে আমি মেকআপটা করি 2019 থেকে। তারপরে তো লকডাউন হয়ে যায়, তো কিছুদিন আমি অফই ছিলাম, তারপরে কাজ চালিয়ে যাচ্ছিলাম, কিন্তু ভিডিওটা আমি নতুনই শুরু করেছি। তাই হয়তো কথা বলতে আমার একটু প্রবলেমও হচ্ছে, আমি ঠিক গুছিয়ে হয়তো ভালো মতো তোমাদের সাথে কথা বলতে পারছি না। তারপরে আমি RCM এর একটা পাউডার দিয়ে সেটিং করে নিই, এটা খুবই ভালো পাউডারটা। আমি যেসব প্রোডাক্টগুলো দেখাচ্ছি এইগুলো দিয়ে কিন্তু তোমরা একটা ইজিলি ব্রাইট করে নিতে পারো। তারপরে আমি একটা আই ম্যাজিকের ব্লাশার প্যালেট থেকে অরেঞ্জ কালার যেটা, সেটার থেকে একটু জাস্ট ব্লাশ করে নিচ্ছি। আমার খুব একটা ব্লাশের দরকার পড়ে না, আমি দরকার পড়ে না বলতে কি, যখন যে লুকসের সাথে যেরকমভাবে যায় সেইভাবেই আমি লুকসটা ক্রিয়েট করি। আর আমি কন্ট্রোরটা করিনি, কন্ট্রোরটা মনে হলো আমার না করলেও হবে। ব্লাশ করার পরে আমি একটা ম্যাকের স্টুডিও ফিক্স দিয়ে আমি আবার যে এক্সট্রা পাউডারগুলো ছিল সেগুলো ঝেড়েও নিই, আর মেকআপটাকে একটু সেট করেও নিলাম। ম্যাকের পাউডারটা দিয়ে সেট করার পরে আমি আবার পিএসসিরই মাইক্রো ফিনিশ দিয়ে আমি মেকআপটাকে সেটিং করে নিলাম। সেটিং স্প্রেটা এতটাই ভালো, আর এটার ফ্রেগরেন্সটা আমার খুব পছন্দের। আর সুইস বিউটির একটা লিপ লাইনার দিয়ে একটু ডার্ক ব্রাউন শেডে ওইটা দিয়ে আমি লিপটাকে ভালো করে ড্র করে নিই। লিপটা ড্র করে নিলে মনে হয় লিপস্টিকটা পরাটা খুবই ভালো হয় আর নিট হয়, দেখতেও ভালো লাগে। লিপ লাইনারটা দেওয়ার পরে আমি ল্যাকমির মাস্কারা, এটার কোনো আর নেই, ট্যাগ সব উঠে গেছে, এটা অনেক দিন হয়েছে, আর এটাতে প্রচুর আমি কাজ করেছি। তো এই মাস্কারাটা খুবই ভালো, তোমার ল্যাশটাকে খুব ভালো ভলিউম দেয়, ল্যাকমি আইকনিকের এই মাস্কারাটা। কিছু কিছু প্রোডাক্ট থাকে শুধু প্রমোশনের জন্য না, কিছু কিছু হয়তো এইসব প্রমোশন যারা ভিডিও করে তাদের কাছে হয়তো দেখতে পাবে না, কিন্তু এই প্রোডাক্টগুলো অরিজিনালি এত ভালো। আর লিপস্টিকটা আমি বরাবরই একটু মিক্স অ্যান্ড ম্যাচ করে পরতেই পছন্দ করি, তাই দিলেন্সের একটা প্যালেট থেকে আমি মিক্সড করে মানে তোমাদের কালারটা শেয়ার করেছি, তোমরা দেখো, যদি তোমাদের পছন্দ হয় তোমরাও এইভাবে একটা লিপস্টিকের শেড তৈরি করতে পারো।
আমার লিপস্টিকের এক কালার দিয়ে লিপস্টিক পরে হয়তো খুব তাড়াহুড়ার সময় আমি এক কালার দিয়ে পরে নিই, কিন্তু আমার হাতে যদি টাইম থাকে তো আমি কালারটা নিজেই তৈরি করতেই চেষ্টা করি। একটু সব ড্রেসের সাথে সব রকম কালার যেহেতু যায় না, তো আমি প্যালেট থেকে পরাটা খুবই পছন্দ করি। নিজের মতন করে তুমি কালার তৈরি করে নিতে পারো। যেহেতু আমার শাড়িটাও ডিপ কালারে, তো আমি চোখটা একেবারেই লাইট করেছি বলে একটু লিপটা একটু ডার্কের মধ্যে। আর আমার স্কিন টোনে না একটু পিঙ্কিশ টাইপের কালারগুলোই ভালো যায়। খুব ডার্ক কিন্তু আমার মনে হয় আমার লুকসের সাথে যায় না, তার জন্য আমি অ্যাভয়েড করি। তো তোমাদের আগেও আমি তারপরে কোনো ভিডিওতে আমি তোমাদের দেখাবো আমার ডার্ক শেডে। এদিকে টিপটা পরতে গিয়ে আবার হাতে উল্টো চলে আসছে। দেখো, এটা আমার ফাইনাল লুক। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। রাত 2টো বাজে যখন আমি মেকআপটা করছিলাম। আমার মতন এরকম পাগলামি কারা করো বলো? মেকআপকে ভালোবাসি যেহেতু, দিনের বেলা একেবারেই সময় হয় না। বাচ্চা নিয়ে, সংসার নিয়ে, সাথে আমি যেহেতু পার্লারও চালাই, তো মেকআপ নিয়ে হয়তো ভিডিও নিয়ে বসবো, তখন কোনো ক্লায়েন্ট চলে আসবে, তার জন্য আমি রাত্রেই মেকআপটা করা পছন্দ করি। আর এখন আমার ছোটো মেয়েটা একটু বড় হওয়াতে আমি এখন করি। অনেক দিন ও কী হয়, বাচ্চারা যখন ছোট থাকে তখন মা যদি পাশে না থাকে রাতের বেলা, তখন ওরা কান্নাকাটি করে, তার জন্য রাত্রেবেলা আমি করতে পারতাম না। এখন একটু বড় হয়ে গেছে, এখন দরকার পড়ে না খুব একটা রাত্রেবেলা। তো রাতের বেলাটা আমি মেকআপের জন্যই টাইমটা রাখি। আর আমার মেকআপটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর আমার আজকের জন্য এতটুকু। দেখা হবে পরের আর একটা ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ।